গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারির অবসান হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বিবৃতিতে হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খলিল আল হায়া বলেন, দখলদারি ও আগ্রাসনের কারণেই হামাস অস্ত্র-শস্ত্র রাখছে। দখলদারির অবসান ঘটলেই এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে। তবে রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বুঝিয়েছেন আল হায়া। বলেন, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে প্রায় 2 মাস ধরে যুদ্ধবিরতি চলছে গাজায়। তবে এই যুদ্ধবিরতি শুধু মুখেই সীমাবদ্ধ, কারণ এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত বিমান হামলায় নিহত হয়েছেন 360 জনের বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, পশ্চিম তীর সংকট সমাধান ছাড়া গাজায় যুদ্ধবিরতি কখনোই সম্পূর্ণ হবে না। ফিলিস্তিনের জাতীয় আকাঙ্ক্ষা পূরণ ও দখলকৃত ভূখণ্ডের বাস্তব সংকট সমাধান না হলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূলে থাকা কারণগুলোর সমাধানের উপর গুরুত্ব আরোপ করে কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় শুধু মানবিক বিপর্যয় থামানোই যথেষ্ট নয়, দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি ও ফিলিস্তিনিদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের বিষয়টিও সমানভাবে বিবেচনায় নিতে হবে। একই সময়ে জর্ডান সফরে গিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপ না নেয় বলে হুঁশিয়ারি দেন তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মের্জ আরও বলেন, এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে জার্মানি সাহায্য করতে চায়, যেখানে ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষতার মধ্যে বসবাস করতে পারে। এ সময় আবারও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে দ্রুত শান্তি আলোচনা শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।